ইংরেজদের উদ্দণ্ডতা নিয়ে গিয়েছিল অসহযোগ আন্দোলনকে একটি মোড় ঘোরানো অধ্যায়ের দিকে, যা ছিল চৌরি চৌরার ঘটনা। আসলে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ভারতীয়রা আশা করেছিল ব্রিটিশ সরকার রাজনৈতিক অধিকার বাড়াবে, কিন্তু তার বদলে 1919 সালে রাওলাট আইন পাশ করে, যাতে বিচার ছাড়াই মানুষকে আটক করা সহজ হয়। এরপর 1919-এ পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে শত শত নিরস্ত্র মানুষের মৃত্যু হয়, আর এই ঘটনার ফলে সারা দেশে ক্ষোভ ছড়িয়ে দেয়। একসময় খিলাফত আন্দোলনও চলেছিল। হিন্দু মুসলিম ঐক্যের সুযোগ দেখে মহাত্মা গান্ধী একটি সর্বভারতীয় আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন। 1920 সালের আগস্টে গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন। এর মূল কারণ ছিল, আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে সহযোগিতা করব না। আর মানুষকে আহ্বান জানানো হয় সরকারি স্কুল কলেজ বর্জন করা, সরকারি চাকরি ছাড়তে, আদালত বর্জন করতে, বিদেশি কাপড় পরাতে, স্বদেশি পণ্য ব্যবহার করতে, কর না দেওয়ার জন্য প্রস্তুত হতে। লক্ষ লক্ষ মানুষ এতে যোগও দিয়েছেন। ছাত্র, শিক্ষক, আইনজীবী, কৃষক, শ্রমিক, সব শ্রেণীর মানুষই এই আন্দোলনে অংশ নেন। আস্তে আস্তে আন্দোলন শহর ছাড়িয়ে গ্রামে প্রবেশ করে, আর উত্তরপ্রদেশের চৌরি চৌরা এলাকাতে কৃষক ও সাধারণ মানুষ এই আন্দোলনে যোগ দেন। সেখানে মানুষের অভিযোগ ছিল পুলিশের অত্যাচার, বেশি কর, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের দুর্নীতি। ধীরে ধীরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সেদিন হাজার হাজার মানুষ মিছিল করে থানার সামনে যায়। তাদের উদ্দেশ্য ছিল প্রতিবাদ জানানো এবং আগের গ্রেপ্তারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা। থানার সামনে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শুরু হয় ধাক্কাধাক্কি, লাঠিচার্জ, গুলি চালায় পুলিশ। বিক্ষোভকারীরাও নিহত এবং আহত হয়। আর এই ঘটনায় জনতা একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা থানা ঘেরাও করে আগুন লাগিয়ে দেয়। আগুনে 22 জন পুলিশ সদস্য নিহত হন। আসলে চৌরি চৌরার ঘটনা নিজে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শুরু হলেও শেষ পর্যন্ত এটি সেই আন্দোলনের সমাপ্তির প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আসলে আন্দোলনের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস প্রতিবাদ, কিন্তু চৌরি চৌরার সহিংসতার পর গান্ধী মনে করেন আন্দোলন তার নৈতিক ভিত্তি হারাতে পারে, আর সেই কারণ বুঝেই তিনি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন।